বিয়ে হওয়ার পর থেকে আমার জীবনটা পুরো অতিষ্ঠ হয়ে গেছে। তোরে না বিয়ে করে যদি একটা রিকশাওয়ালারে বিয়ে করতাম না তাও ভালো ছিল। তোর মতো বলদের বিয়ে না করে একটা যদি কিপটারে বিয়ে করতাম না তাও মনে হয় জীবনটা সার্থক হইতো। তাও তো মাস শেষে ওর যদি খাইতে মন চাইতো না মাস শেষে ও আমারও একটু খাওয়াইতো। আর তুই মা যা কয় আম্মা যা কইব তাই, আম্মা বললে তাই, না বললে নাই। বলদের বাচ্চা তাই না? এই যে আম্মা, তুই পুরুষ মানুষ না, তোর বলে কিছু কইতে পারোস না? আরে কেমনে কইব, আপনার তো গোলামও তাই না? দেখে যাও 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 বসো। তোরে আমি কি শিখাইছি? কি শিখাইছে তোমার? প্রতিবাদ করবি। তোর বউ যে অন্যায় কথা তুই জানিস না? আম্মা আমার বউ তো ঠিক কথাই বলছে। অনেক সহ্য করছি, আপনার অত্যাচার অনেক সহ্য করছি। বাবা রে বাবা, কি গরম পড়ছে। ও মা, এত গরম কে? এক কাজ করি, এসিটা ছাড়ি একটু জিরে আনি। ছাড়ছি। বাতাস আইতেছে? ও বাতাস আইতেছে, ভাল লাগতেছে। এই গরমের জ্বালায় শান্তিতে একটু ঘুমাইতেও পারি না। কাজ করি, একটু ঘুমায় পড়ি। কি শান্তি। মা ঘুমা। বুঝলাম না, বলদটা গেল কো? আশাপা বলদ আশাপ কই? ও মা গো, সস ও মা গো মা, হয়তো এসি ছেড়ে এ বলদ। তোর মা আমি। আম্মা হুম, কি আম্মা? এন শুরে সুস্কে। হ, খুব গরম আম্মা। আমি কি তোরে কইছি? আমি তোর মা, তোরে কইছি এসি ছাড়তে? না তো আম্মা। তাহলে এসি ছাড়ছস কে? আম্মা আমার তো ভুলেছে তাহলে। ভুল হইছে না? এসি বন্ধ কর। জুতো পরছস কে? জুতোটা না ক্ষয় হয়ে যাইব। 5 বছর আগে জুতো তোর আমি কিনে দিছি, কইছি 15 বছর ব্যবহার করবি। হ্যাঁ। খুল জুতো খুলে পাশে তো ধারা দিয়ে তো। উপাস তুই দে। শার্ট খুল। শাটো করবো? শার্টটা মাত্র 10 বছর হয়েছে, আরো তো 5 বছর টাইনে নিতে হইব। ওখানে তুই শার্টটা খুলে। তাড়াতাড়ি খুলোস না, আস্তে টান দে, সিরে তো যাইবো। টেবিল ওদিকে ঠেলা দে। শক্তিও নাই গায়ে। ওইসে শো নিচে, শো ঠান্ডা লাগবো। হ্যাঁ আচ্ছা আম্মা। শো আম্মা যাকে ওইটা তুই হনস না? হ আম্মা। শো আম্মা শুইতে আসি হানতে, আমার অনেক গরম লাগতেছে। শো আমি হানতে শুই। হ্যাঁ আম্মা এটা লাগবে না, এটা লইছিস কে? মাথার নিচে দিমু। একটা ইটাই না দেবার খুলতে টাকা না, বাইরে যাওয়া লাগবে না। তুই এখন হো, পরে ইটাই না মাথায় দিস। হো হো হো। ঠান্ডা লাগে না? হ আম্মা, খুব ঠান্ডা। এসির মতো না? হ্যাঁ। এর লেগে এসি ছাড়বি না, ফ্যানও ছাড়বি না। আচ্ছা আম্মা। এই যে কারেন্ট বিল ওঠে। আচ্ছা আম্মা। ঘুমা আমি ঘুমাই একটু, 5 মিনিট পর আমার ডাইকা দিস। কই গেল? সারা ঘরে বিশ্রাইতাছি, আমারও দেখি না, আমার বলদটারও দেখি না। বলদটা যে কই গেল? আশা, আমা আমা, মা গুরি বাবা, কি অবস্থা! খাট আছে, জাজিম আছে, হ্যাঁ পার আবার সোফা থইয়া ঘুমায় রয়েছে নিচে। আলাবুস এই এই বলদ, এই আবাল নিচে কেন শুইছো? আম্মা কইছে? আম্মা কইছে? তুমি তো আবার আম্মার অবাধ্য হও না তাই না? আমার বাধ্য করার সন্তান তাই না? আম্মা আম্মা, ও আম্মা, হুজুরের হাতে পানি পড়া আইনা দিও আম্মারে। হ্যাঁ আম্মা, ওই যে আমার ফুপু আছে না, বলছিলাম না ও যে কক্সবাজার গেছিল, ওইখান থেকে না দেখেন আমার জন্য এই দুইটা নিয়ে আইছে। শুনুন না? হ্যাঁ আলমারিতে তুলে রাখো মা। আলমারিতে? হ্যাঁ
কেননা এখন ব্যবহার করলে 2 দিনেই নষ্ট হয়ে যাবো। আলমারিতে রেখে 10-15 বছর রাখতে পারবো। করলাম কি এই এইখানে একটা টানাই আর এইখানে একটা টানাই। না বৌমা না, দেখছস ওটা নাইবো। আম্মা যেটা কইছে ওইটা করো। আমার দিকে তাকায় কোনো লাভ নাই, এই বাড়িতে আম্মার কথাই শেষ কথা। আম্মা আলমারির চাবিটা রাখছি আমার কাছে, দামি রেখে দিব মনে দাও। আর শোনো বৌমা, তোমার না কইছি এই কাপড়টা উড়াই রাখবা। আম্মা এটা তো আমার বিয়ের আগের শাড়ি। তারপর এটা উড়াই রাখবো, সুন্দর আছে না রে? আর এই ধরো এই জুতা এই সুকেজের ভিতরে রেখে দেবা। হ্যাঁ সুকেজে রাখবা, শার্ট ও আলমারিতে রাখবা। পরবো কি? কে গেঞ্জি পরবো? তুই কি কোথাও যাইতেছ? তোর কি রাস্তা বের হয় না? কেউ তো সারাদিন বাসায় থাকে। আম্মা যা বলে তাই কর। ঠিক আছে দেও। আস্তে ধর, ছিড়বো। আর বাথরুমে আমার 2টা কাপড় আছে, ধুইয়া দিও। বেশি জোরে ডলা দিবা না, হলে কিন্তু ছিঁড়া যাইবো। আর হুলপাটারও দিবা না, পানি দিয়ে খলাই দিবা। ঠিক আছে আম্মা। সংসার আয়ন নীতি কেমনে করতে হয় শিখো আমারতে। ভবিষ্যতে আমি মরে গেলে সংসার করে খাইতে পারবা। হ্যাঁ আপনার পেশাটা আবার ধরে রাখা লাগবে তাই না? হ্যাঁ আচ্ছা শালা মিজাজটা এত করে ময়। আল্লাহ কই না হালাইছে হালাইছে একটা খয়রাতির ঘরে হালাইতো, একটা রিক্সা চালকের ঘরে হালাইতো, তা না হালাইছে একটা কি শরীর লোকে। আর জামাইটা আছে বলদের ঘরে বলদ, বলদের জন্মে অয় বলদ। বলদ নয় যদি কিপটা হইতো তাও একটু মানাই যে নাই নেওয়া যাইতো। মায় যা কয়, মায় যদি কয় হেনে বেয়ে মত এনে বেয়ে মতে, মায় যদি কয় বাথরুমে যাই মত বাথরুমে যাই মতে। কবে যেন মায়ের কথা মতো আমার এই পাড়ায় দেয় বাপের বাড়ি, যে তুমি তো কতটি করে খাও 3 বেলা, বেশি হয়ে যায় না খাওয়া, বাপের বাড়ি যাই থাকাও। সবাই তার মনটাই চায় মাঝের মধ্যে চেষ্টাই খারাপ দূর। শোন, কালেতে প্যান্ট পরবি না। আমার একটা অন্য আছে না, ওইয়া পরবি। তুই তো রাস্তায় বেরোস না, রাস্তায় বেরোস প্যান্টি ধুয়ে উড়াই রাখবি, কোথাও গেলে পরবি। আয়, সকালে কি কিছু খাইছিস তুই? খাবো শোন, আমাকে বংশের মতো সকালে কেউ কোনো খাবার খায় না, সবাই একসাথে দুপুরে খায়। জানি আম্মা, হ্যাঁ সকাল তোর বউ খায় নাকি? খাইতে দিই না। হ্যাঁ, একদম আমার ফুল, একদম আমার মতো হয়েছিল। আয় আম্মা আর তুই মিললা, দুইজনে মিললা ওই যে 2 গ্লাস পানি খাই। আম্মা হ্যাঁ আমি আরেকটু ঘুমাই। ফ্লোর ঠান্ডা না, ফ্লোরটা তো ক্ষয় হয়ে যাইব। তুই আর পানি খেয়ে এলো, পেটটা ভরবো, তাহলে দুপুরবেলা কম খাইতে পারবি। বুঝলাম না, সারা বাড়ি খুঁজে এলাম, কেউরেই দেখলাম না। আমার কিপটা শাশুড়িরও দেখলাম না, আর বলদ জামাইটারও দেখলাম না। গেল কই? আমার না 2-3 দিন ধরে বিরিয়ানি খাইতে মন চাইতেছে, কইতেও পারতাছি না সইতেও পারতাছি না। রান্না করে যে খামো, বাপরে বাপ, তো ঘরের ভিতরে আগুন জ্বলা যাইব। হ্যাঁ এটা রাঁধছুকা ওটা রাঁধছুকা, কতটি পোলার চাল গেছে, গোস্ত গেছে, তেল গেছে, মশলা গেছে, হলুদ গেছে, মরিচ গেছে, মাথা পাগল বানায় লাগবো। তার চেয়ে বরং জিগে এই রান্নাটা করি। ফোন দিতে গেছি আমি, এত কিপটা ফোনে যে 20টা টাকা ফ্ল্যাক্সি করে দেবো ওইটা পর্যন্ত আমারে দেয় না। আমি কার সংসার করি? বাপ মা আমারে কই পেয়ে দিল, এর চেয়ে যদি কেউ নুন খায় মাইরা ওলাই। তুই এই বুদাম সারছস কেমনে? এই বুদাম সারছস কেমনে? হ্যাঁ এই বুদাম কেমনে সারছস? আম্মা সিফটি পিন আছে বৌমা? সেফটি পিন আমাদের বুদাম আছে। বুদাম তুমি লাগাই দাও না কি লাগে? শার্টটা তো পরসার কি সুন্দর দেখা যায়, এই যে কত সুন্দর লাগে এখন। এবার দেবো মন্দারে দে। গরু মাংস আনছো? না আম্মা কসুর লতি, কসুর সরি, কসু এসব তেলে দিবা। আম্মা একটা কথা কইতাম। দাঁড়াও, এই শার্ট খোলস না, এখনো বাজার দিয়েছি কোন সময়? কও। আসলে আমার না কয়দিন ধরে না অনেক বিরিয়ানি খাইতে মন চাইতেছে। আমি আজকে কটা বিরিয়ানি রান্না করি। কি রানবা? বিরিয়ানি। আম্মা 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 আমার কি হলো? ক্ষীর খাওয়ার কথা কইলাম আমি। হ্যাঁ আম্মা বিরিয়ানি খাইতাম না। না না তাহলে কসুরি রান্না করো যাবো না। না কাচ্চি খামো। আম্মা আম্মা কাচ্চি খাইতাম না। ধরা মানে পেশাবটা বাইরে গেছে। তোর বউ সারাদিন খাই খাই করে, তোর বউ আম্মা। কিছু কষ্ট না? আম্মা মোরগ পোলাও রান্ধি, ওটা তো খরচা কম না গো। আমার দিকে তাকাও না,
আমার দিকে তাকায় কোনো লাভ নাই, আম্মা যা বলছে ওইটাই করো। বাসার ভিতরে মোরগ আয় না আজকে 3 বছর, তুমি মোরগ পোলাও রান্না কি ঠিক আছে? কচুর সরি দিয়ে যদি মোরগ পোলাও রান্না যায়? না আম্মা, ওই আমাদের কয়টা টাকা আছে এটা দিয়ে মুরগি আনো। সাপ, তোর বুদ্ধরে টাকা গেল কেমনে? তুই টাকা দিছস? না মা, টাকা দাও, টাকা দাও, না আম্মা আসলে হইছে কি, টাকা দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দাও, এই টাকা দাও। আম্মা টাকাটা তো আমার লগে নাই। রুমে যাই যাত্রা আগে টাকাটা লবি, লয়ে কি করবি? আসলে আম্মা ওই যে টাকাটা থামো, টাকাটা লয়ে কি করবি? তোমার হাতে দিব। গুড। কেন আমার টাকা আপনার হাতে দেবো কেন? তুমি টাকা কই পাইছো? টাকা কই পাইছো? সংসারের ভিতরে আমার কথা ছাড়া একটা পাতা নড়বে না। তোমার কাছে টাকা কিভাবে গেল? ওই ওদিনকে বললাম না আমার ফুফু আসছিল। টাকাটা সেই টাকা তোমার কাছে, তুমি যদি হারাই ফেলাও, হ্যাঁ টাকাটা আমার কাছে দিবা। এই ধরো রান্না করবা। আর শোনো, এই কিন্তু 1 সপ্তাহের বাজার, সব কচু এক পাত করে খাইবা। আচ্ছা আপনি যান যান। তুই কি বোর করলে উঠবি নি? না মা, হ্যাঁ ও আর কি ঘাইমা গেছে না, একটু ঘামও চাই দেবো। সত হইলো তো আমি যাই আছি। হয় একটা দে, এই কারণেই তো কইছি যান। প্যান্টটা খুলে লুঙ্গি পরবি। আচ্ছা যান যান আম্মা যান। শোনো, আম্মা যা বলে শয়তানের বাচ্চা, বলদের করে বলত আবার গলে আবাল। এই বিয়া করছো, সামর্থ্য নাই খাওয়ানোর, বিয়া করছিলি কা? ঘুমানোর লেগে বিয়া করছোস খালি, হ্যাঁ? ঘুমানোর লেগে বিয়া করছোস, হ্যাঁ? তুমি আমাকে মারতেছো কেন? ঘুমাইতে গেল কি মারদারে ঘুমাইতে কয়ে যাস? আম্মা বদ্দারে ঘুমাইতে যাই, কয়বার ঘুমাছাও কস? তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। আবার কত কস, আবার কত কস, ভান্দির ভূত। আমাকে ডাক দিমু? আমারে ডাক দিবি? হ্যাঁ আমারে ডাক দিবি? আমারে ডাক দিবি না? আমারে ডাক দিবি? বাপরে বাবা, এটা তো ডাকাত। তুই আমারে ডাক দিবি? দে আমার ডাক দে, ডাক দে। বিয়া হইয়া আইসি পর কি খাওয়াইছস? হ্যাঁ বিরিয়ানি খাইতে চাইলে বিরিয়ানি কিনা খাওয়াস না, ঘরে রাইন দেখামু হেটাও খাইতে দাস না। তোরে মন চাই পড়া দিয়ে আমার ঝালাই হালার পুত। আম্মা, এই চুপ! আম্মা, আম্মা আলির তো আম্মা আম্মা হতে থাকোস, আম্মা আম্মা, হ্যাঁ বান্দির পুত। আমারে তো একটা বিরিয়ানি কিনে না খাওয়াইতে পারস না, হ্যাঁ? তোরা আম্মা কি চাইয়ে থাকে? আম্মা আম্মা হরস, ছাগলের 3 নাম্বার বাচ্চা খালি মে মে। হ্যাঁ খারাপ খারাপ শয়তানের বাচ্চা, এটা কিপটা লাগে বসি না। কচু, কচু শাক, কচুর মুখি, এই সব খাওয়া যায়, হ্যাঁ? আমার এগুলো আর সহ্য হইতাছে না, কিছু একটা তো করতেই হইব। এদের সাথে যদি এমনি আমি চলি 2 দিন পর স্বর্গে থেকে নরকে যাওয়া লাগবে। না যেমনি হোক শিক্ষা একটা দিতেই হইব। এই মার ছেলেরে শিক্ষা না দিলে সোজা হইব না। কি করা যায়? যাই আগে ঠান্ডা মান্ডা হই, এবার বুদ্ধি বাইক মনে। ও মা, হাত পা ব্যথা হয়ে গেছে, কয় বছর ধরে যে হাত পা ব্যথার ওষুধ খাই না। ও মা, আশাপ বাবা, ও আশাপ, আশাপ, ও বাবা, আম্মা, বাবা আসছে। বাবা তুমি তো পড়ে যাইতো, এই শার্টটা পরে আমি বাসায় বের করছো তো বাবা? আম্মা 1-4 দিন ধরে পড়তেছিলাম। ও আচ্ছা, শোনো বাবা, তোমার মার যদি হাত পা ব্যথা করে তুমি টিপ্পা দিবা না? তেমন না কেন আম্মা, তোমার জন্য আমি আমার জানটাও দিবার পারি। হ্যাঁ জান তো দরকার নাই, তুমি যদি হাত পা টিপ্পা না দাও আম্মা তো মরে যেতে পারি, তাই না? আম্মা একটু পাউডার টিপ্পা দাও। আর ওই সোফায় বইও না, সোফা কিন্তু ক্ষয় হয়ে যাবে, তুমি নিচে বাবা। হ্যাঁ ঠিক আছে। না, পাউডার টিপো। হ্যাঁ, আর জোরে জোরে টেপা লাগবে না, হলে তোমার শক্তি ক্ষয় হইবে, শক্তি ক্ষয় হলে আবার খিদে লাগবে, তখন আবার খাইতে চাইবে, তুমি আস্তে আস্তে টিপে দাও। আম্মা আমি যে শার্ট পরছি রাগ করছো? না থাক, ওই একটু পর খুললে লাইও। হ্যাঁ আম্মা আমি কিন্তু পরতাম না ওই শার্টে, না মানে পরার সাথে সাথে খালি চুলকায় গা। চুলকায়? কয়দিন পরছো? 4 দিন। 4 দিন? আর 2 দিন পরা যাইতো আর কি। আচ্ছা বাবা, না পাউডার টিপে দাও। এই শার্ট 6 দিন পরবো। আচ্ছা বাবা, লক্ষ্মী বাবা। আর হনো, চুল কিন্তু এখন কাটবা না, চুল এখন আরো 2 মাস পর কাটবা, চুল বেশি বড় হয় নাই। চুল আর একটু বড় হইলে এই যে মায়ের 2টা ঝুটি দিমু, কিন্তু 2টা ঝুটি বাঁধতে দেবা, ঠিক আছে? না পাও টিপো, আস্তে টিপবা কিন্তু। ঘরে কি ফ্যান চালাই ঘুমাও? ফ্যান চালাবা না বাবা, ওই যে হাত পাখা আছে না, ওই দিয়ে বাতাস করবা, লাগলো 2-3 বার উঠে। জি জি আপু আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আস্তে আস্তে। জি। কি বেড়াতে আসবেন? আলহামদুলিল্লাহ খুব ভালো খবর তো, আসেন। কে বেড়াইতে আসবে বৌমা?
আপু এখন কোনো আপু টাপু বেড়াইতে আসার দরকার নাই, এমনি সংসারে কত টাকা আমাকে তিনজনের পিছনে যায়, তুমি আসতে নিষেধ করো। না করে দেবো? হ্যাঁ নাই তো করবা, কোনো মেহমানের দরকার নাই। কত বড় ক আমার দিকে তাকায় কোনো লাভ নাই। আমি তো আগেই বলছি এই সংসারে আম্মা যা বলবে তাই হবে। তাই হবে না? আম্মা যা বলবে তাই হবে। আপনি শুনে নিছেন? আম্মা যা বলবো তাই হবে। আম্মা আপনারা আসতে মানা করছে, আমার আর কিছু বলার নাই। যেহেতু আপনার মায়ে মানা করছে, আমি কি আর বলবো বলেন। ঠিক আছে আপুরা, কি ভালো থাকেন, আল্লাহ হাফেজ। মানে কে ফোন দিছে? আমার ননাসে। আমার মাইয়া ফোন দিছে? দেখছ তোর বউ কিন্তু আমার খুললা কই নাই, কইবো না যে আপনার মেয়ে ফোন দিছে। আমি তো মনে করছি আর ফোন আইবো, কিছু কর। এই তুমি আম্মাকে বলো না কেন আমার বোন ফোন দিছে? তোমাকে বলবো? আম্মাকে বললাম না কেন? আম্মা তোমার বোন ফোন দিছে, তাহলে আসতে বলতা, তাই না? হয় হয়। আমার মাইয়ের কতদিন আয় না, এই 3-4 দিন আগে বেড়াই গেছে, এখন আয় নাই। তাই না? খুব কষ্ট লাগতেছে আম্মা, না? আম্মা আমি যেন বিয়ে হয়ে আসছি এই বাড়িতে কয় বছর? এই 3-4 বছর হবে। 3-4 বছর। 3-4 বছরে আমি বাপের বাড়ি গেছি কয়বার? 2-3 বার। 2-3 বার। আমার বাপের বাড়ি থেকে লোক আইছে কয়বার? একবারও না। একবারও না। আর আপনার মেয়ের বিয়ে হয়েছে কয় বছর? 1 বছর। 1 বছর। তার ভিতরে আপনার মেয়ে এই বাড়িতে কয়বার এসছে? 14-15 বার। 14-15 বার। 14-15 বার, তাই না? বসেন এখানে। ওয়াশা বাবারে কেমনে মারলো, তুই কিছু কর। সোফাটা যদি একদম চুপ করেন। এই আম্মা চুপ। কথা বলবেন না। একদম চুপ করে এখানে বসে থাক। মারে গে সাদা সিধা পোলাটা। একটা কথা বলবেন না। নিজের মেয়ে মেয়ে মনে হয়, হ্যাঁ? 1 বছর বিয়ে হয়েছে, তার ভিতরে 14-15 বার আসা হয়ে গেছে। আর আমার বয়স, বিয়ের বয়স 3 বছর হয়ে গেছে। আমি বাপের বাড়ি যাইতে পারি, কিন্তু আমার বাপের বাড়ির লোক এখানে কেউ আসতে পারে না। কেন? খাওন খরচ হবে, তাই না? টাকা ফুরায়া যাবে, হ্যাঁ? কিপটেমি করে আর কতকাল চলবেন? এমনি কতগুলো টাকা আমাকে তিনজন। চুপ করেন একদম। কতগুলো টাকা খরচ হয়, হ্যাঁ? মাসে মনে হয় 2000 টাকাও যায় না। গাছ কতটি লাগাই লইছেন? কচু শাক, কচুর লতি, এটা সেটা, ডাল, আলু ভর্তা, ডাল ভর্তা, পানি, মানে কি বলবো, বলার না আর কোনো ভাষা নাই মা, বুঝছেন? শোনো, তুই কথা বলবি না, বলদের ভাষা। তোর লাগে বিয়ে হওয়ার পর থেকে আমার জীবনটা পুরো অতিষ্ঠ হয়ে গেছে। তোরে না বিয়ে করে যদি একটা রিকশাওয়ালারে বিয়ে করতাম না, তাও ভালো ছিল। আর তোর মতো বলদের বিয়ে না করে একটা যদি কিপটারে বিয়ে করতাম না, তাও মনে হয় জীবনটা সার্থক হইতো। তাও তো মাস শেষে ওর যদি খাইতে মন চাইতো না, মাস শেষে ও আমারও একটু খাওয়াইতো। আর তুই মা যা কয়, আম্মা যা কইব তাই, আম্মা বললে তাই, না বললে নাই। বলদের বাচ্চা, তাই না? এই যে আম্মা, তুই পুরুষ মানুষ না, তোর বলে কিছু কইতে পারোস না? আরে কেমনে কইব? আপনার তো গোলামও, তাই না? দেখে আরে যাও 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 বয়, যাও। বয়। বসো। তোরে আমি কি শিখাইছি? কি শিখাইছে অন্যায় তোমারে? প্রতিবাদ করবি। তোর বউ যে অন্যায় কথা তুই জানিস না? আম্মা আমার বউ তো ঠিক কথাই বলছে। অনেক সহ্য করছি, আপনার অত্যাচার অনেক সহ্য করছি। আর নাই অত্যাচার। এবার যদি অত্যাচার করেন না, থাপ্পড়ের বদল থাপ্পড়, আর হলো চাইয়া প্রতিবাদের বদলে প্রতিবাদ করা চলবে। আর কিচ্ছু না। কি মনে করছেন, হ্যাঁ? আপনি সারাদিন শাকসবজি খাইবেন দেখে কি আমিও শাকসবজি খাবো? বাপের বাড়িতে কোনোদিন খাই নাই শাকসবজি দিয়ে ভাত, মাছ গোছ ছাড়া কোনোদিন ভাত খাই নাই। আর ভাত তো দূরের কথা, হাত দিয়া পর্যন্ত খাই নাই। যখন যেটা বলছি বাপে তখন ওইটা আইনা হাজির করছে। আর আপনার বাড়িতে আসার পর থেকে শাক, আলু ভর্তা, পানি ডাল, কচু শাক, কচুর লতি, কচুর গাছে, এটা সেটা, মানে বাজারে যা ছিল সব মনে হয় আন্নে খাওয়ান শেষ হয়ে গেছে গা। বাপু সবজিতে পুষ্টি না ক। ওলে পুষ্টিলে, পুষ্টির ছেলায় উল্টাই পারলে পড়ে যায়। ও সকাল ছোটবেলাতে খাইছে যে পুষ্টিতে ভরপুর। হ্যাঁ বলো তোর বাচ্চা কথা কস না গা। ওঠ ওঠ। পোলাটারে কে? আর এটা কি লাগাইছস? আরে বলবি না। কি লাগাইছস সেটা? আম্মা তুমি এটা কচু গালা গাও লাগো। বান এখানে একদম কথা বলবেন না। যা জিন্সের প্যান্ট পরে আয়। যা, যাইতে কইছি কিন্তু যা। জিন্সের প্যান্ট পরবি না, রাস্তা বের হইলে পরবি। যা 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 জিন্সের প্যান্ট পরে আয়। যা ইন্দো, যা জিন্সের প্যান্ট পরে আয়। জিন্সের প্যান্ট পরে শার্ট পরে তারপর সুন্দর করে মাথা আসলে তারপর সামনে আবি। আর এই যে আপনি এত কিপটেমি করে কি করবেন? কিপটেমি করতে 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 আমার শ্বশুর ডারে না খাওয়াইতে না খাওয়াইতে শেষকালে মাইরেই ফেলাইছেন। এখনো কি খান্ত নাই?
হ্যাঁ আর মুখে রুচি আছিল না দেখে খাইতে পারে নাই। রুচি আসছিল না, রুচি থাকবে কেমনে? শাক পাতা দিয়ে কেডা কতক্ষণ খাইতে পারে? আপনার বাপের বাড়িও যেমন, আপনি এখানে আইয়াও তেমন করছেন। বংশের জন্মের পর থেকে মনে হয় শাকসবজি মুখে দিচ্ছে, তাই না? তোমার মাছ মাংস মনে হয় একটু মুখে দেয় নাই। ফোন দিয়ে আমি বিচার দিমু। নেন দেন, নেন বিচার দেন। তুমি কি ফোনে টাকা ঢুকাইছো? হ্যাঁ দিছেন দিছেন এই 3-4 বছরের ভিতরে ফোনে 20 টাকা ফ্লেক্সি করে দিছেন যে বৌমা 20 টাকা ফ্লেক্সি করে দিলাম, তোমার মা বাপের লগে কথা কইও। নেটটা পর্যন্ত বন্ধ করে রাখছেন। কার বিলরে না নেটে? নেটে কারেন্ট বিল ওঠে, ওয়াইফাইতে কারেন্ট বিল ওঠে। সুইচ দেওয়া থাকে না? সুইচ দেওয়া থাকে। 500 টাকার খুব দরদ 500 টাকার, তাই না? আপনাকে বৃদ্ধাশ্রমে দেওয়ার ব্যবস্থা করতেছি। কি কও তুমি এগুলা? কি কই না, যেটা কই সঠিকই কই। আমার এত বড় বাড়ি থাকতাম বৃদ্ধাশ্রমে যাবো? আপনি যেগুলো খান না সেগুলো বৃদ্ধাশ্রমেই মানায়, আর ওইখানে দেওয়ারই ব্যবস্থা আমার করতেছি। এত বড় বাড়ি থাকতাম আমি বৃদ্ধাশ্রমে যাবো? এত বড় বাড়িতে আপনার থাকতে হবে না। এই কোন বেড়া রে? এই কে আপনি? বলা নাই কোন আমার বাসায় ঢুকে পড়ছেন? বের হন, বের হন। আম্মা, হ্যাঁ আপনার ছেলে। আমার ছেলে। আম্মা আমি কো আশা? এদিকে আম্মা, কোন দিকে? এই যে তোমার সামনে, কো এই যে তোমার সামনে। তোমার পোলার কণ্ঠ মতো লাগে না? আপনার পোলাই তো। কেমন লাগতেছে মা? উমা আরে আশা, বাবা তোর তো নায়কের মতো লাগতেছে। নতুন শার্ট, নতুন প্যান্ট, নতুন ব্লেজার। ও মা কি সুন্দর লাগতেছে না? কালকে আপনার আলমারি থেকে 1 লাখ টাকা নিয়ে এগুলো কিনা দিছি। হয় বউ কিনে দিছে। তোমারে কই নাই আম্মা, কারণ তুমি তো মার্কেট করতে দিতে না। বাবু, তোমার আম্মাকে যেন কই পাঠাবো? বৃদ্ধাশ্রমে আম্মা। মায়েরা লাভ নাই আম্মা, বউ যা বলবে তাই করুন। বুঝলাম না, এক রাতের মধ্যে পাল্টে খেয়ে গেছিস গা? আম্মা তোমার কথা এতদিন শুই না আমি বলদ হয়েছিলাম, বউর কথা শুই না এখন পুরুষ হয়েছি। পুরুষত্ব ফিরে আইছে আম্মা, আগে হিজলা ছিল না গো। বাবু, তোমার মাকে যেন কই পাঠাবো? বৃদ্ধাশ্রমে। ব্যাগটা হুম? ব্যাগটা গুছানো কি হয়েছে? গুছাই রাখছো? আম্মা, যাওয়ার জন্য প্রস্তুতি হন। শোনো আম্মা, তুমি সারা জীবন চিন্তা ভাবনা করছো তোমার আসলের মধ্যে আমার বান্ধা রাখতে। আম্মা তুই আমার পোলা, তুই আমার আসলে মধ্যে থাকবি না? তোর অন্য বিটি কি লেগে শাসনে রাখবো? আম্মা। অন্য বিটির কথা কি লেগে শুনবি? বিডি না, আপনার ছেলের বউ, মানে এই ঘরের লক্ষ্মী। না আমি থাকবো না, তুই এইরকমই থাকলাম। আমি থাকবো এই জন্যই তো আপনাকে বৃদ্ধাশ্রমে। আম্মা, আপনার পাশে না একটা ঠিক আপনার মতো, সেম আপনার মতো একটা মহিলা আছে একদম। বৃদ্ধাশ্রমেই যাবো গা। তোর জন্ম দিয়ে ভুল করছি, মা দুঃখ কষ্ট বুঝছ না। বললো কি হাতে হাত মিলাইছিস, আমি আর বৃদ্ধাশ্রমেই যাবো। আমার ব্যাগ দে, আমি থাকবো না, আমি বৃদ্ধাশ্রমে শুনেন যাবো শুনেন গা। শুনেন শুনেন, এদিকে আসেন, বসেন এখানে। এই যে আপনার ছেলে, আপনার ছেলেকে এখন দেখেন কেমন লাগে? সুন্দর লাগে। আর আগে কেমন লাগছে? বহুত বল, বলদ বলদ। আর আমি কে? তুমি ওর বউ? আমি ওর বউ, তাই না? আমার তো এবার একটা অধিকার আছে, অধিকার আছে না? আপনি কি মানে বিয়ের আগে কি এই বাড়িতে এসে রাজত্ব করতে পারছিলেন? না, আমার হাউড়িটা যে দরজার আসিল, বাবা রে বাবা, আমার এক গ্লাস পানি ঢেলে খাইতে দিত না, হুইতে দিত না, ঠিক করে বইতে দিত না, জামাই লাগে 2 মিনিট বইয়ে কথা কইতে দিত না, বাথরুমে গেল বউ মৌ করে চিল্লাইতো, বাথরুমও করতে পারতাম না ঠিক মতো। এই জন্য কি আপনার শাশুড়ি আপনার সাথে যা করছে, আমি কি আপনার সাথে এগুলো করি? তোমার লগে আমি ভালো ব্যবহার করলে, মিশে খেলে কথা কইলে আমার কি হাউড়ি মানাইবো? আমি যদি তোমার ধারের উপরে না রাখি, তোমার যদি কথা না শুনে, তাইলেই তো আমি শাশুড়ি হম। তাই এই যে আম্মা, আপনার শাশুড়ি আপনার দিয়ে সম্পূর্ণ ঘরের কাজ করাইতো, আপনাকে দিয়ে কি আমি একটা কাজও করে? করাবো কে? কাম করার লাগে তো তোমারই বিয়ে করাই আনছি। কেন? তাহলে তো বিয়ে না করে এনে একটা চাকরানি রাখলেই তো পারতেন, তাই না? ঘরের সম্পূর্ণ কাজ করতে পারতাম। দেখেন আম্মা, একটা মেয়ে যখন বিয়ে হয়ে আসে না, হ্যাঁ জানি না আপনার শাশুড়ি কেমন ছিল না ছিল, সেটা তো আর আমি জানি না, আমার দিয়েই আমি বুঝাই। আমি তো সব ছাইরা আপনার কাছে আসছি, তাই না? 1 মা ছাইরা আপনার কাছে আসছি কেন? আপনিও তো মা জাতি না? আপনি যখন বিয়ে করে আনছেন তখন কি বলছিলেন? আপনার মেয়ের মতো দেখবেন, আপনার মেয়ের মতো রাখবেন, ওরে দিয়ে কোনো কষ্ট করাইবেন না, কোনো কাজ করাইবেন না। কিন্তু আপনি কি করছেন? আনার পর থেকে আম্মা এই কচু শাক, এটা সেটা আবি চুবি কথা শোনান, আমার জামাইয়ের কাছে ঘেঁষতে দেন না, কথা বলতে দেন না, ঠিক মতো খাইতে দেন না, একটু মাছ গোস্ত রান্না করেন না, একটু বিরিয়ানি রান্না করেন না। কখনো কি কিছু বলছি আম্মা? আম্মা তোমার বউ কিন্তু মানে একদম ভুল বলে না, এগুলো কিন্তু সত্যি মা। নিজেকে পরিবর্তন করো, এখনো সেই আদি যুগের চিন্তা ভাবনা করো না। 2026 সালে বসবাস করতেছি মা।
দেখো তুমি আমাকে সারা জীবন বলদ বানায় রাখছো, আমি বলদ দিছিলাম। আমার বউ আমার চোখটা খুলে দিছে, নিজেকে পরিবর্তন করছি। আমি যদি চাইতাম আমার বাপের বাড়ি কি আমি বলতে পারতাম না? আমার বাপের বাড়ি যদি বলতাম আমার বাপ মা কি এখানে রাখতো? হ্যাঁ, আমার কি বিয়ে হইতো না? ওর চেয়ে ভালো ছেলে কি আমি পাইতাম না? কিন্তু কেন বলে নাই? এটা আমার সংসার, আপনি আমার শাশুড়ি, ও আমার স্বামী, আর মেয়েদের বিয়ে একবারই হয়। আর আম্মা, এই যে টাকা পয়সা লোক করো না, এই টাকা পয়সা দিয়ে কি হবে আম্মা? আমাদের তো সব কিছু আছে। 2 দিন পর যখন মারা যাবা, তখন তোমাকে সাদা কাপড়ে কবরে যাইতে হবে। কোনো শুধু 60 টুকরা কাপড় নিয়ে আপনি কবরে চলে আমি যাবেন। ভুল করছি দিন, আমি এখন বুঝতে পারতাছি আমি আর কখনো এরকম করবো না। আমার সংসারের দায়িত্ব আমি ওর উপরেই দিব। আমি একদম নিরিবিলি থাকতে চাই। আর তুই এখন থেকে অফিসে বস, আর ওইসব কাপড় পড়ানো লাগবো না। বৌমা যেটা কিনে দিচ্ছে না ওটি পড়ছে। আর আমার ওই যে সংসারের চাবিটা বৌমা আমার রুমে এসে তুমি নিয়ে যাও। আর আমার মাথা ঘুরাইতেছে, আমি আর কিছু বলতে পারতাছি না। আর বৌমারে কোনো কিছুতে কষ্ট দিস না। এতদিন আমি অনেক কষ্ট দিছি, তোরেও দিছি, না খাওয়াই রাখছি। ভালো একটু পর্যায়ে ভালো মন্দ বাজার করে নিয়ে আস। আর বৌমা বিরিয়ানি খেতে চাইছিল ওই দিন, ওইগুলোও নিয়ে এস সব কিছু। হ্যাঁ বৌমা আসো রুমে। যাক, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার কারণে আমি নতুন করে আবার বাঁচতে শিখছি। সমস্যা নেই, ধন্যবাদ দিয়ে ছোটো করতে হবে না, তুমি তো আমার জামাই, তাই না? আর আমি ঘরের বউ, আমার তো দায়িত্ব সবার একসাথে রাখার। আর আম্মাকে যদি আমি এতটুকু কষ্ট না দিতাম, আপুকে বলছি, আপু যদি আমার এই প্ল্যানটা না দিত, তাহলে তো কখনো তোমাদের চোখ খুলতে পারতাম না, তাই না? কিন্তু তোমারই কিন্তু অনেক সুন্দর লাগতেছে। ধন্যবাদ। যাক, আমি নিজেকে খুব প্রাউড ফিল করতেছি। আচ্ছা, এক কাজ করো, আমার তো এখন বয়স হয়ে গেছে, তাই না? আম্মা তো ওই দৌড়ে দৌড়ে চাপাচাপি ওগুলো করতে পারবে না। তুমি আজকে থেকে অফিসে যাই জয়েন করো, আর দুপুরের লাঞ্চ আমি তোমার দিয়ে পাঠিয়ে দেবো। ঠিক আছে। ঠিক আছে। যাক, অবশেষে তো সবাই বুঝতে পারছে, এটাই আল্লাহর কাছে লাখো শুকরিয়া। এবার যদি আমার সংসারে একটু সুখ শান্তি ফিরে আসে, আর যদি একটু ভালো মন্দ খাইতে পারি, যাই।